আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে অনেকদিন পর নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার আজকের নতুন ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে সারাদিন কি খাওয়া দাওয়া করলাম, কি রান্না করলাম, এই সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। সকালবেলায় আমি পান্তা ভাত খাচ্ছি, আর পান্তা ভাত সাথে আলু ভর্তা, পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। তবে আলু ভর্তায় ঝালটা একটু বেশি হয়ে গিয়েছিল, আর আমি খুব বেশি ঝাল খেতে পারি না, যার জন্য আর আলাদা করে মরিচ নিইনি। আজকে সকালের খাবারটা আমরা এক একজন এক একটা খেয়েছি। আমি তো পান্তা ভাত খেয়েছি, আর আমার ছেলেকে নুডলস করে দিয়েছিলাম, ছেলে মেয়েকে। আর আমার হাজব্যান্ডকে সম্ভবত রুটি বানিয়ে দিয়েছিলাম, মনে নেই। ও আচ্ছা, আগে এটা বলে নিই, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, যখন প্রচণ্ড গরম ছিল তখনকার। কেউ আবার মনে করবেন না যে আমি এই ঠান্ডা আবহাওয়ায় পান্তা ভাত খাচ্ছি। তো যেহেতু এটা অনেক দিন আগের ভিডিও, এই জন্য আসলে হাজব্যান্ডকে কি দিয়েছিলাম মনে নেই, বলতে পারছি না। আর এটা আসলে শুক্রবারের ভিডিও ছিল। তো দুপুরবেলায় আমি বিরিয়ানি রান্না করছিলাম, চিকেন বিরিয়ানি। শুক্রবারে তো আসলে ছুটির দিন থাকে, সবাই একসাথে দুপুরে খাওয়া দাওয়া করা হয়। আর বাচ্চারাও একটু ডিমান্ড করে বিরিয়ানি বা পোলাও, মাংস এই টাইপের কিছু খাবার খাওয়ার জন্য। আর এই যে এদিকে রান্না করতে করতে আইসক্রিম কিনে নিলাম। বাসার সামনে দিয়ে আইসক্রিমওয়ালা যাচ্ছিল। তো এই আইসক্রিমগুলো খেতে অনেক মজার। কয়েক পদের আইসক্রিম থাকে, নারিকেলের আইসক্রিম, মধু আইসক্রিম, তারপর আরও কিছু আইসক্রিম থাকে। তো এই মধু আইসক্রিমটা আমরা সবাই পছন্দ করি, তো মাঝে মাঝে খাওয়া হয়। আর আইসক্রিমগুলো নিয়ে ফ্রিজে রেখেছি, যে দুপুরে খাওয়া দাওয়ার পরে খাবো। এমনিতে যেহেতু প্রচণ্ড গরম, তো এই জন্য ভাবলাম যে বিরিয়ানি খাওয়ার পরে হয়তো আরও গরম লাগবে। এই কারণে আমি আইসক্রিমগুলো ফ্রিজে রেখেছি, যেন খাওয়ার পরে খেতে পারি। এই তো কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নার পরে আমি গোসল নামাজ পড়ে তারপর খাবার রেডি করতে আসছি। খাবার বেড়ে নিচ্ছি সবার জন্য। আর বিরিয়ানিতে বেশি করে আলু বোখারা আর কিশমিশ দিয়েছি, কারণ এর আগে তো অনেকবার বলেছি যে আমার আলু বোখারা, কিশমিশ এগুলো খেতে খুবই ভালো লাগে বিরিয়ানি অথবা পোলাও রোস্টের সাথে। কারণ বিরিয়ানিতে যে কাঁচামরিচগুলো দেওয়া হয় এগুলো সিদ্ধ হওয়ার পরে এই মরিচ ভেঙে তারপর কিশমিশ, আলু বোখারা মিক্স করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি বিরিয়ানি প্রত্যেক লুকমায় এইভাবেই খাই। আর যখন কিশমিশ, আলু বোখারা আর কাঁচামরিচ শেষ হয়ে যায়, তখন আমার কাছে মনে হয় বিরিয়ানির স্বাদটাও শেষ হয়ে যায়। মানে এটা আসলে আমি আমার নিজের স্বাদের কথা বলছি, আমার কাছে এটাই মনে হয়। বিরিয়ানি খাওয়ার পর সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম। আর এখন সন্ধ্যার পরে আমি শাহি টুকরা বানাচ্ছি। আর এই শাহি টুকরাটা আমি পরিবারের সবার আবদারে বানাচ্ছি, কারণ আমার ছেলে, হাজব্যান্ড, মেয়ে সবাই এটা খুব পছন্দ করে। আর আমার মেয়ে তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন টুকটাক খাবারের জন্য বায়না ধরতে পারে, বলতে পারে যে এটা খাবো ওটা খাবো। বিশেষ করে এই শাহি টুকরাটা আজকে বানানোর পর বেশ কয়েকদিন আমাকে বলেছে, মা আমি শাহি টুকরা খাবো। তো ও তো মাঝে মাঝে কিছু কথা একটু আধো আধো হয়, ও বলে শাহি টুকরা খাবো। আমি ভয়েস দেওয়ার সময় মেয়ে পাশেই বসা ছিল, ও বারবার বলছিল মা আমি বলেছি, মা আমি বলেছি। আমি অবশ্য সেটা কেটে দিয়েছি। তো আমি এখানে সবকিছু রেডি করে নিয়েছি। ব্রেডগুলো আমি ভেজে নিয়েছি, আর এখানে বাদাম কেটে ভেজে নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম। এই তো এখন সব রেডি করে নিলাম। আজকে একদম অল্প সময় নিয়ে বানানোর কারণে দুধের যে মিশ্রণটা এটা একদম পাতলা হয়ে গেছে। তো খেতে অবশ্য মজা হয়েছিল, কিন্তু এটা ঘন করলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা সবার কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।